সঙ্গে ফের অ্যাকশন মোডে ইডি। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতার চারটি জায়গায় ইডির অভিযান। বালিগঞ্জের বাসিন্দা রাহুল দাস ও তার সঙ্গে কিন্তু এই সোনাবাপুর পরিচয় রয়েছে। বাড়িতেই হানা দিয়েছে ইডি আধিকারিকেরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রাহুল দাসের বাড়ি। রাহুল দাস, তার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সূত্রের খবর যে ইট বালি সিমেন্টের সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন এই রাহুল দাস। এজেন্সির আধিকারিকদের পরিবার জানিয়েছিল প্রথম থেকে যে রাহুল দাস বাড়িতে নেই। যদিও সূত্রের খবর ধরে যখনই কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকেরা বাড়ির ভেতরে প্রবেশ করেন, কাঠের একটি বাক্সকে লুকিয়েছিলেন রাহুল। তারপর সেখানে লুকিয়ে থাকার অভিযোগ অস্বীকারও করেছিলেন। পাশাপাশি পণ্ডিতিয়া রোডের নির্মাণ সংস্থার অফিসেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আবাসন বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। একযোগে চারটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। আরো বিস্তারিতভাবে জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, তুমি সকালে সেই বাড়িতে ছিলে, রাহুল দাসের বাড়িতে, এবং তিনি ভেতরে লুকিয়েছিলেন প্রথমে বলা হলো, তারপর তাকে খুঁজে পাওয়া গেল। ঠিক কি জানা যাচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করে কি জানতে পারছে? দেখো, একটি কনস্ট্রাকশনের দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় কিন্তু একযোগে বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা কিন্তু তদন্ত শুরু করেছে। সকালবেলা যেমনটা দেখা গেল, বালিগঞ্জের একটি বস্তিতে তারা যখন পৌঁছায় এবং সেই সময়তে রাহুল দাসের বাড়িতে খোঁজ করে এবং রাহুল দাসের পরিবারের লোকজন জানায় যে তিনি বাড়িতে নেই। এবং পরবর্তী সময় তারা ঘরের ভেতরে যখন ঢুকে একটি বাঙ্কের মধ্যে একটি বক্স দেখতে পায় এবং সেই বক্সের মধ্যে কিন্তু রাহুল দাস তিনি কিন্তু লুকিয়েছিলেন। এবং পরবর্তী সময় তাকে কিন্তু সেখান থেকে নামানো হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছে। বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং যেমনটা তাকে আমরা যখন তিনি বেরিয়ে এলেন এবং তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম তিনি লুকিয়ে কেন ছিলেন, তিনি বলেন যে আমরা লুকিয়ে ছিলাম না, তিনি ঘরের মধ্যেই ছিলেন। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্ন ইডি আধিকারিকরা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবং তার পাশাপাশি সকাল থেকেই কিন্তু পুরো চত্বর সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য। একেবারেই সৌমেন, তুমি পরিস্থিতিকে নজর রেখো। আর আপনাদেরকে আমরা যখন সকালবেলায় যে ছবিটা দেখাচ্ছিলাম রাহুল দাসের বাড়িতে, যখন আমাদের প্রতিনিধি সৌমেন পৌঁছেছিল সেখানে, তিনি ঠিক কি বলেছেন জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে শোনাবো। কোথায় লুকাবো? এই তো ঘর, লুকাবার জায়গা আছে। আসুন না, ভেতরে আসুন না স্যার, ভেতরে আসুন না। আরে ভেতরে আসুন না, আরে স্যার ভেতরে আসুন না। আরে দেখবেন তো, এতে নালে বুঝবেন কি করে। আসবেন তো ভেতরে, আরে স্যার আসবেন তো ভেতরে, আসুন না, আসুন না। আরে আসুন না স্যার, ভেতরে আসুন। আরে আসবেন তো দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।